ভাই সাংবাদিক রে ভাই সাংবাদিক 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 ভাই সাংবাদিক রে। রাজনৈতিক পট বদলালেও বিএনপির সংকট কাটছে না, বরং ঘনীভূত হচ্ছে সমস্যা। অন্তর্কোন্দল, আধিপত্য বিস্তার আর সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন দলের শতাধিক নেতাকর্মী। অন্যদিকে আসন্ন নির্বাচনের মনোনয়ন নিয়েও দলের তৃণমূল পর্যায়ে অসন্তোষ বাড়ছে। এই বহুমুখী সংকটে বিএনপির তৃণমূল কর্মীদের মধ্যে ক্ষোভ, হতাশা আর আতঙ্ক বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, এই বিশৃঙ্খলা দীর্ঘমেয়াদে বিএনপির রাজনীতিকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। মোটামুটি বিএনপিকে অধৈর্য বানিয়ে ফেলেছে, বিএনপির মেজাজ গরম হয়ে গেছে। বিএনপির এখন মাথা ঠিক রাখাটা খুব কঠিন একটা বিষয়। ফ্যাসিবাদী আওয়ামী আমলে অন্যান্য বিরোধী দলগুলোর সাথে বিএনপির নেতাকর্মীরাও হত্যাগুমের শিকার হয়েছেন। অনেকেই আশা করেছিলেন রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতির পরিবর্তন হবে, কিন্তু আওয়ামী লীগের দমনপীড়নের জায়গা নিয়েছে এখন বিএনপির দখলবাজি আর অন্তর্কোন্দল। এখনও তাই হরহামেশাই খুন হচ্ছেন দলের নেতাকর্মীরা। অভ্যন্তরীণ কোন্দল, আধিপত্যের লড়াই আর সন্ত্রাসী হামলায় এ পর্যন্ত বিএনপির শতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থা HRSS এর তথ্য আরও ভয়াবহ। 2024-এর সেপ্টেম্বর থেকে 2025-এর সেপ্টেম্বর পর্যন্ত 13 মাসে দেশে রাজনৈতিক সহিংসতায় অন্তত 160 জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু বিএনপির অন্তর্কোন্দলেই মারা গেছে 85 জন, আহত হয়েছে 5,000-এর বেশি। এই সংঘাতের কারণগুলো কি? আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিশোধ, চাঁদাবাজি, দখলবাজি এবং কমিটি গঠন নিয়ে বিরোধ। অপরাধ বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকায় বিএনপির অভ্যন্তরীণ সাংগঠনিক ব্যবস্থা দুর্বল হয়ে গেছে। সে কারণেই সহিংসতা বাড়ছে। কেউ অপরাধ করলেও দলের সর্বোচ্চ নেতৃত্ব কঠোর ও দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নিতে পারছেন না। যেসব নামমাত্র বহিষ্কার করা হচ্ছে সেগুলোও কোনো ফল দিচ্ছে না। ফলে তৃণমূলের রাশ টেনে ধরা কঠিন হয়ে পড়েছে। বিএনপির মধ্যে গত 14 মাসে দেয়ার আর ম্যানি পিপল, একজন হয়তো জনাব তারেক রহমান সাহেবের সাথে একটু কথা বলেছেন, কেউ হয়তো মির্জা ফখরুল সাহেব বা সালাউদ্দিন সাহেবের সঙ্গে কথা বলেছেন, কেউ একটা মিছিল করেছেন, কেউ বিএনপির চেয়ারপারসনের অফিসে গেছেন, কেউ হয়তো ডাক পেয়েছেন কোনো একটা সভা সেমিনারে। মুহূর্তের মধ্যে তিনি সেটাকে পুঁজি করে গ্রামে গঞ্জে, হাটে ঘাটে, মাঠে যে কাজকর্মগুলো করেছেন ওটা নিয়ন্ত্রণ করার বিএনপির কোনো কমান্ড ছিল না। দলের প্রভাবশালী নেতারা বারবার বলছেন তারা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না, কারণ নেতারা নিজেদের পক্ষের গোষ্ঠীকে সুরক্ষা দিচ্ছেন। ফলে শৃঙ্খলা প্রয়োগ করতে পারছে না দল। এমনকি নামধারী নেতাদের অনেকেই সংঘাত সৃষ্টি করছে। এই শৃঙ্খলাহীনতা ও অবাধ অপকর্মের কারণেই সাধারণ কর্মীদের জীবন বিপন্ন হয়ে পড়েছে। জোটের ময়দানে ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা থাকলেও বিএনপির চিত্র সম্পূর্ণ ভিন্ন। প্রাথমিক মনোনয়ন নিয়ে 40টিরও বেশি আসনে তীব্র বিরোধ প্রকাশ্যে চলে এসেছে। মনোনয়ন বঞ্চিতরা মনে করছেন হাইকমান্ড স্থানীয় প্রার্থীদের জনপ্রিয়তা সঠিকভাবে যাচাই করেনি, এমনকি জরিপের সাথে জড়িতরাও ভুল তথ্য দিয়েছে। এই ক্ষোভ থেকেই অনেক আসনে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে। খোদ তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন। তার কথা কেউ পাত্তা দিচ্ছে না দলের নেতাকর্মীরা। মনোনয়ন যারা পেয়েছেন তারা বঞ্চিতদের সাথে কথা বলছেন না, সহযোগিতাও চাচ্ছেন না। ফলে বিভেদ আরও উস্কে উঠেছে। কেউ কেউ এমনকি অন্য নেতাদের উপেক্ষা করছেন। বরিশাল 2 আসনের মতো কিছু জায়গায় এমনকি বিএনপির এক গ্রুপ অন্য গ্রুপের পোস্টারও ছিঁড়ে বেড়াচ্ছে। রংপুর বিভাগের কয়েকটি আসনে স্থানীয় নেতাদের অভিযোগ আরও গুরুতর। তারা বলছেন সেখানে নাকি বিএনপি দুর্বল প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। প্রতিপক্ষের প্রার্থীদের সেখানে জেতার সুযোগ বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন তারা। এই অন্তর্কোন্দল আর ভুল মনোনয়ন নীতির কারণে দলের মধ্যে অনৈক্য, অবিশ্বাস আর হতাশা বাড়ছে। তৃণমূলের দাবি, দ্রুত এই সমস্যার সমাধান না হলে দলের চূড়ান্ত ক্ষতি হবে। নির্বাচনের ক্ষতি ছাড়াও দীর্ঘমেয়াদে বিএনপির রাজনীতি হুমকির মুখে পড়বে। যে বিএনপি বড় রাজনৈতিক দল, সমাজে যারা চোর, বাটপার, বদমাইশ আছে তারা সবাই বিএনপি করতে চায়। আজকে এটা বলেন যে এই সিন্ডিকেট আমি রাখবো না, কি হবে? একটা ইলেকশন হারেন, এই দেশের মানুষ আপনাকে বলবে আপনি লিডার। আপনার পার্টির লিডারশিপ রিবিল করতে হবে। যারে তারে আইনা পার্টির লিডারশিপ বসাইলে হবে। হত্যাকাণ্ড, অভ্যন্তরীণ সংঘাত, চাঁদাবাজি, দখলবাজি, মনোনয়ন নিয়ে কাড়াকাড়ির কারণে বিএনপি এখন গভীর সংকটে পড়ে গেছে। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, এই রাজনৈতিক কর্মীদের জীবন যদি এতই ঠুনকো হয় তাহলে সমাজের একটি বড় অংশ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেবে। বিশ্লেষকরা বলছেন, সংকট কাটাতে হলে দলের ভেতরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।
মনোনয়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে এই অন্তর্কোন্দলের আগুন শুধু তৃণমূলের কর্মীদেরকেই পুড়িয়ে মারবে না, বরং দীর্ঘমেয়াদে বিএনপির রাজনীতিকেও সেটা দুর্বল করে দেবে।